হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হলো জাপানি পুঁটি, বড় জাপানি পুঁটি দিয়ে কুচানো আলু, কুচানো বেগুন, পেঁয়াজ কুচানো, টমেটো কুচানো, এইগুলো দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি রান্নাও করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিভাবে রান্না করছি। তো এর মধ্যে হলো আদা, জিরা আর রসুন বাটা একদম অল্প করে, আর কাঁচা লঙ্কা পরিমাণ মতন, ঝাল যে যেরকম পছন্দ করে সেইভাবেই ঝালটা দিয়ে এবার এই মিশ্রণটা বাটাটা মিশিয়ে নেব ভালো করে। যদ্দূর লেগে আছে সব পরিষ্কার, মানে সব করে নিয়ে বাটাটা মেশাবো। এরপরে এর মধ্যে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন দেব হলুদ গুঁড়ো। এরপরে এর মধ্যে দেব কাচ্চি ঘানি সরিষার তেল, পরিমাণ মতন সরষের তেল, যারা কম বেশি পছন্দ করো। তো এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মাছের সাথে মশলা আর যে কুচিয়ে রাখা আলু, বেগুন, পেঁয়াজ এগুলোকে খুব সুন্দর করে একদম মেখে নেব যতক্ষণ না ভালো করে মেশে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। আর এইটা ছোট মাছ দিয়েও, একদম যে গুঁড়ো মাছ হয়, গুঁড়ো মাছ দিয়েও এইভাবে পাতুরি রান্না করলেও খুব ভালো লাগে। দেখো আমার সব সুন্দর মিশে গেছে, মশলার সাথে সব কিছু মিশে গেছে। এবার লাউ পাতাগুলো আগের থেকেই ধুয়ে রেখেছিলাম, তো লাস্টে আবার একটু ভালো করে লাউ পাতাগুলো দেখে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি এগুলোকে। আর এগুলো সব একসাথে নিয়ে খুব ভালো করে চিপড়াবো, যাতে যাতে জল না থাকে লাউ পাতায়, কারণ এমনিতেই পরে আবার জল ছাড়ে লাউ পাতা থেকে। তো খুব ভালো করে লাউ পাতার জলটা নিগড়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পাতাগুলো সাজিয়ে নেব পরপর। পাতাগুলো সাজাচ্ছি যাতে একটু ভারী করে না দিলে নাহলে পোড়া লেগে যাবে। তো এক এক করে মাছগুলো আমি সাজিয়ে নিচ্ছি। মাছগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। আগে মাছটা সাজিয়ে নিচ্ছি এর জন্য যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে যে কোচানো ইয়েগুলো ছিল, কোচানো সবজিগুলো ওর উপর দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দেব। তোমরাও দেখে রাখো ভিডিওটা, এইভাবে তোমরাও বানিয়ে খেও, খুব সুন্দর লাগবে। আর এইভাবে তোমরা যে কোনো মাছ, মোটামুটি তাজা মাছ যে কোনো মাছই এভাবে পাতুরি রান্না করে খেতে পারো, খুব সহজ আর খেতেও খুব ভালো লাগে। আর উপর থেকে একটু কাচ্চি ঘানি সর্ষের তেল দিয়ে দেবো। এবার একটুখানি ধনে পাতা কুচিয়ে নিচ্ছি, একদম মিহি করে ধনে পাতাগুলো কুচিয়ে নিচ্ছি। এই কুচানো ধনে পাতাগুলো এবার আমি উপর থেকে ছড়িয়ে দেব। আমার মোটামুটি সব গোছানো। এবার উপর থেকে আবার লাউ পাতাগুলো সাজিয়ে দেব, একদম যাতে ওর যে ফ্লেভারটা যাতে না বেরোয়, আর খুব ভালোভাবে যাতে মাছগুলো একদম সবজিগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার গ্যাসটা এবার ধরালাম, ধরিয়ে এটাকে ঢাকা দেব। ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ বাদেই ঢাকনাটা তুলে দেখব যে কত দূর হয়েছে। তো দেখো বন্ধুরা, কীভাবে জল ছেড়েছে আর লাউ পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। আবার কিছুক্ষণ বাদেই দেখো
তেল ছেড়ে দিয়েছে। এবার আমার পাতুরি রান্না কমপ্লিট। পাতুরিটা বের করে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, সবজিগুলো একদম নরম হয়ে গেছে, মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।